নমস্কার প্রিয় বন্ধুরা। আজকে তোমাদের মনকে নিয়ে কিছু কথা বলবো। মন এক অতি শক্তিশালী সফটওয়্যার বলতে পারো আমাদের এই জীবনের তথা দেহের। মনকে নিয়ন্ত্রণ করতে পারলে, মনকে শান্ত করতে পারলে আমাদের জীবনে সুখ তথা সমৃদ্ধি তথা আধ্যাত্মিকতা সমস্ত কিছু ভরে ভরে আসে। আজকে আমি তোমাদের শেখাবো মন কিভাবে শান্ত করতে হয়। মন শান্ত করাই ধ্যানের পূর্ববর্তী প্রক্রিয়া বলে তোমরা মনে করতে পারো। মনের শান্তি আনা একটি অতি ধীর এবং শেখার প্রক্রিয়া। নিচে আমি বেশ কিছু কার্যকর এবং বাস্তবসম্মত পদ্ধতিগুলো বিস্তারিতভাবে তুলে ধরছি, যেগুলোর মাধ্যমে তোমরা ধ্যান এবং যেটা আমি পরবর্তীকালেও শেখাবো এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করা তোমরা শিখতে পারবে। প্রথম প্রসেস, ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ। মস্তিষ্ক ও স্নায়ুকে দ্রুত শান্ত করতে সবচাইতে কার্যকর উপায় হলো শ্বাস নেওয়ার ধরন পরিবর্তন করা। 4-7-8 টেকনিক বা 4-7-8 কৌশল। 4 সেকেন্ড নিঃশ্বাস নাও বা ইনহেল। 7 সেকেন্ড সেটাকে ধরে রাখো এবং পরবর্তীতে 8 সেকেন্ড ধরে ধীরে ধীরে মুখ দিয়ে সেটা ছাড়ো। এটি রাগ, দুশ্চিন্তা, টেনশন কমাতে খুবই কার্যকর। ডিপ ব্রিদিং এর পরের টেকনিক, পেট ফুলে ওঠা পর্যন্ত গভীর শ্বাস নেওয়া শরীরকে আমাদের রিল্যাক্স মোডে পাঠিয়ে দেয়। এর পরের পার্টটি হলো মাইন্ডফুলনেস ও মেডিটেশন। প্রতিদিন 5 থেকে 10 মিনিট চোখ বন্ধ করে বর্তমানে কি ঘটছে শুধু পর্যবেক্ষণ করা। চিন্তা এলে তাকে থামানোর চেষ্টা না করে আসতে এবং যেতে দাও। এতে মন অস্থির বা অতিরিক্ত ভাবনায় ডুবে যাওয়া নিজে থেকেই কমে যাবে। পরের পার্ট, শরীরকে ক্লান্ত না রেখে সচল রাখা। মনের শান্তির জন্য শরীরের ভূমিকা কিন্তু অনেক বড়। 20 থেকে 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম, যোগ ব্যায়াম, বিশেষ করে চাইল্ড পোজ, ক্যাট কাউ, ফরওয়ার্ড বেন্ড, এই জাতীয় নর্মাল যোগব্যায়াম যেটা সেটা করা যেতে পারে। শরীর যদি সক্রিয় থাকে তাহলে ব্রেন থেকে ফিল গুড হরমোন তৈরি করে। সেই ফিল গুড হরমোন মনকে শান্ত করে। এছাড়াও রয়েছে ডিজিটাল ডিটক্স। প্রতিদিন অন্তত 30 মিনিট মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখা। অতি বেশি তথ্যের চাপ মস্তিষ্ককে অস্থির করে তোলে, যা মনকেও চঞ্চল করে তোলে। ঘুম ঠিক করা। যাদের ঘুম কম বা অনিয়মিত তাদের মন অস্থির থাকে। প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাওয়ার চেষ্টা করলে এবং ঘুমের আগে 30 থেকে আধা ঘন্টা থেকে 1 মিনিট সেটাকে আধা ঘন্টা থেকে 1 মিনিট সেটাকে এড়িয়ে চলো। নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ। মন খারাপের সময় যে চিন্তাগুলো আসে সেগুলোকে অতিরঞ্জিত না করে নিজের মনকেই প্রশ্ন করো, এগুলো কি আমাকে হেল্প করছে আদৌ? যদি উত্তর আসে না, তাহলে সেগুলোকে প্রশ্রয় না দেওয়াই উচিত। নিজের প্রতি দয়া এবং ধৈর্য। অনেকে নিজেদের ওপর অতিরিক্ত চাপ দেয়, ফলে মন অশান্ত হয়ে পড়ে।
নিজেকে বলো যে আমি মানুষ, ভুল তো আমার হতেই পারে, এটা স্বাভাবিক ঘটনা। সেলফ কম্প্যাশন মনকে কিন্তু দ্রুত শান্ত করে। প্রয়োজনে কারোর সঙ্গে কথা বলো। মন খারাপ বা মন অশান্ত থাকলে কাছের কাউকে সেটা খুলে বললে সমস্যা যেমন অনেক কমে যায়, তেমন মন নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়। জীবনে ছোট বড় দৈনন্দিন সাধারণ সমস্যা যেমন রাগ, দুশ্চিন্তা, চাপ, ভুল বোঝাবুঝি, কাজের চাপ কিংবা অর্থনৈতিক টেনশন অথবা সম্পর্কের ঝামেলা নিয়মিতই আসে এবং আসতেও থাকে। এগুলোকে সঠিকভাবে না সামলালে মন কিন্তু অনেকটাই অশান্ত হয়ে পড়ে। তাই এগুলোকে সঠিকভাবে সামলানোর জন্য আমি আরও কিছু বলে দিচ্ছি। সমস্যাটি বুঝে নিতে হবে প্রথমে। আইডেন্টিফাই দ্য প্রবলেম ক্লিয়ারলি। অনেক সময় সমস্যাটি কী তা পরিষ্কারভাবে না বুঝে সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা করলে মাথার ভেতর পুরো তালগোল পাকিয়ে দেয়। সেই সময় নিজেকে জিজ্ঞেস করো, আসলে সমস্যা কোথায়? আমি কি এটা নিয়ন্ত্রণ করতে পারি? আর কি কি আমার নিয়ন্ত্রণের বাইরে রয়েছে? শুধু সমস্যার নাম জানা গেলেই কিন্তু দেখবে মন অর্ধেক হালকা হয়ে যায়। এরপর যেটা করতে হবে সেটা হলো সমস্যাগুলোকে ছোট ছোট ভাগে ভেঙে ফেলো। একসাথে পুরো সমস্যার কথা ভাবলে মন ভেঙে পড়ে। বড় সমস্যাকে ছোট ছোট ধাপে ভেঙে নাও। যেমন ধরো অর্থনৈতিক চাপ বা তোমার খরচ লিখে রাখা, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দেওয়া বা আয়ের নতুন পথ ভাবা। এইভাবে ধাপে ধাপে ভেবে মনকে অনেক শান্ত করা যায়। এছাড়াও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না করা, অর্থাৎ সামহাইল পজ বিফোর রিয়াক্টিং। রাগ, দুশ্চিন্তা বা ভুল বোঝাবুঝির সময় কিছু সময় থেমে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। 10 সেকেন্ড গভীর শ্বাস নাও, চোখ বন্ধ করে 10 থেকে 15 সেকেন্ড পজ নাও। এতে আবেগের তীব্রতাটা কমে যাবে এবং তোমার সিদ্ধান্ত পরিষ্কার নিতে অনেক সুবিধে হবে। এরপরে সমাধানমুখী ভাবনার অভ্যাস করো। সমস্যায় ডুবে না থেকে তার সমাধান খোঁজার অভ্যাস মানসিক শান্তিকে বাড়িয়ে দেয়। নিজেকেই বলো, এটা কি খুব বড় সমস্যা নাকি এটা সাময়িক? এটার একটি সহজ সমাধান কি আদৌ আছে? আমি এখন ছোট করে এটার জন্য কি করতে পারি যাতে এই সমস্যাটা কমে যেতে পারে? নিজের মনে এই জাতীয় প্রশ্নগুলো করো, দেখবে ধীরে ধীরে উত্তর চলে আসবে। ছোট কাজ শুরু করলে ভয় কমে, মানসিক শান্তি বাড়ে। যেটা নিজের নিয়ন্ত্রণে নেই সেটা ছাড়তে শেখো। অনেক সময় আমরা এমন জিনিস নিয়ে দুশ্চিন্তা করি যা আদৌ আমাদের হাতে নেই। যেমন ধরো অন্যের আচরণ, পুরনো ঘটনা বা ভবিষ্যতের অজানা কোনো ভয়। এসব দেখবে ছেড়ে দিলে মন নিজে থেকেই অনেক হালকা হয়ে যায়। আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমি তো আমার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি। এটা সব সময় মেনে নাও এবং সব সময় বলতে থাকো। নিজের আবেগটাকে প্রকাশ করো। মনে কষ্ট জমিয়ে রাখলে মন অশান্ত থাকে। কারো সঙ্গে হালকা করে কথা বলো কিংবা ডায়েরি লেখো। কাগজে বিরক্তিকর কারণগুলো লিখে ফেলে পরে সেগুলোকে জ্বালিয়ে দাও বা ছিঁড়ে ফেলো। দেখো চাপ অনেক কমে যাবে। নিয়মিত নিজের যত্ন নাও, সেলফ কেয়ার। সাধারণত সমস্যা সামলাতে হলে নিজের মনের শক্তি বাড়াতে হবে, আর মনের শক্তি বাড়াতে গেলে